আপনার ফোনের স্টোরেজ কি বারবার ফুল দেখাচ্ছে এবং এক্ষেত্রে যে প্রবলেমটা শুরু হবে দেখবেন এমনটি শো করলে অটোমেটিক্যালি আপনার ফোন কিন্তু স্লো হতে শুরু করবে, ল্যাগ হ্যাং এগুলো আসবে, কারণ এর সাথেও রিলেটেড। এবং অনেক ক্ষেত্রেই আপনি বুঝতেই পারেন না বা অনেকেই বোঝেন না যে ফোনে তো কিছুটা ফাঁকা রয়েছে, বাট বারবার এই প্রবলেমটা কেন আসছে। গুগল ফাইলস একটা অ্যাপ যেটা আমাদের ফোনেই থাকে, এর একটা হিডেন সেটিং রয়েছে, হিডেন ফিচার্স রয়েছে, যার সাহায্যে হিউজ পরিমাণে আমাদের যে হিডেন জমে থাকা ফাইলসগুলো, ছবিগুলো, ভিডিওগুলো বা ডেটা যেগুলো জমে রয়েছে সেগুলো যেমন ডিলিট করা যায়, ফোনটাকে ফাঁকা করা যায়, ঠিক তেমনি আরও যে যে সুবিধাগুলো আছে সেখানে ফোনটা স্মুথভাবে কাজ করে সেটাও কিন্তু দেখা যায়। তো চলুন কিভাবে সেটা করব দেখে নিই। তো আপনি আপনার ফোনে দেখবেন অনেকগুলো অ্যাপ একটা ফোল্ডারের ভেতরে ঢুকে আছে। এখানে নিচে লেখা থাকবে গুগল, এই জায়গাটা দেখুন। এর ভেতরে যখন আপনি যাবেন এখানে ফাইলস এই অপশানটা পাবেন, এই অ্যাপটা পাবেন। যদি এখানে না খুঁজে পান সেক্ষেত্রে আপনার ফোনের যে ডিসপ্লে রয়েছে নিচে থেকে উপরে বা উপর থেকে নিচে আনলে এরকম যে অপশানগুলো আসে, অ্যাপগুলো আসে, নিচে বা উপরে সার্চের অপশান থাকে, সেখানে আপনি ফাইলস লিখে দেবেন। যখন ফাইলস লিখে দেবেন সেই অ্যাপটাই কিন্তু এখানে চলে আসবে। আপনি কি করবেন, ওই অ্যাপটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি যে কাজটা করবেন দেখুন বাঁ সাইডের উপরে তিনটে দাগ রয়েছে, 3 লাইন। এখানে যখন আসবেন এখানে দেখুন ক্লিন অপশানটা রয়েছে এবং দেখুন 0 বি সেভড এই কথাটা লেখা আছে, এই জায়গাটায় দেখুন। আপনি প্রথমে এই জায়গাটায় ক্লিনের এখানে এসে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন যে কি অবস্থা হয়ে রয়েছে আপনার ফোনে। একটু আগে ভিডিও করব বলে আমি তো এখানে এটা প্র্যাকটিস করছিলাম, তার জন্য দেখুন এখানে মাত্র 83.75 এমবি লেখা আছে জাঙ্ক ফাইল। আমি আপনাকে কনফার্ম বলছি আপনি যখন এখানে আসবেন না কয়েক জিবি দেখতে পাবেন। একবার মিলিয়ে নেবেন, ভিডিওটা আগে পুরোটা দেখে নিন। আপনি প্রথমে যে কাজটা করবেন এখানে এসে ক্লিন করে দেবেন। এখানে একটা পপ আপ আসবে যেখানে লেখা থাকবে ক্লিয়ার টেম্পোরারি অ্যাপ ফাইলস, অবশ্যই। তো আমরা এখানে ক্লিন করে দিলাম। এবারে দেখুন এইটা তো আমার ক্ষেত্রে, আমি আবারও বলছি, কনফার্ম বলছি, আপনার ক্ষেত্রে কয়েক জিবি এই জাঙ্ক ফাইল পরিষ্কার হয়ে যাবে, আপনার ফোন অনেকটা ফাঁকা হয়ে যাবে। তারপরে দেখুন এই যে ডিলিট ডুপ্লিকেট, অর্থাৎ আমাদের ফোনে অনেক ছবি থাকে, ডুপ্লিকেট ছবি থাকে, যেগুলোর তেমন কোনো কাজ থাকে না। এখানে দেখুন সিলেক্ট ফাইল অপশানে যাব, এখানে দেখুন কোনটা অরিজিনাল এবং কোনটা ডুপ্লিকেট সেটা কিন্তু দেখা যাচ্ছে। আমি যদি এরকমভাবে সিলেক্ট করি দেখুন একসাথে কিন্তু ডুপ্লিকেট অল করা যায়, একটা একটা করে আপনি করতে পারেন। এবং এখানে দেখুন আমি দুটো করলাম, এখানে দেখুন দুটো ফাইল ট্র্যাশে চলে যাবে, ঠিক আছে। এবার এটা আপনি করে দেবেন, এই যে দেখুন, ঠিক আছে, এটা করে দেবেন। করে দিলেও কিন্তু অনেকটা জায়গা ফাঁকা হয়ে যাবে। এখানে ভিউয়ে যদি যান এখান থেকে কিন্তু এবার আপনি চাইলে টোটালটা নিয়ে এখান থেকে ডিলিট করে দিতে পারেন পার্মানেন্টলি, ঠিক আছে। দেখুন আমার আগেও কিছু ফাইল ছিল, এখন কিছু হলো, টোটাল 711 এমবি আমি এক্ষুনি ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। এবার এখান থেকে আমি বাইরে চলে আসি। বাইরে চলে এসে এখানে দেখুন যে ডিলিট ওল্ড স্ক্রিনশট, অর্থাৎ আমাদের অনেক পুরানো স্ক্রিনশট যেগুলো কোনো কাজেই লাগে না, কিন্তু সেটাও আমার ক্ষেত্রে দেখুন 302 এমবি, আপনার ক্ষেত্রে জিবিতে পৌঁছে যাবে। আপনি সেটা করতে পারেন। সব থেকে যেটা খুব বেশি ভাইটাল হয় সেটা দেখুন যে ডিলিট ব্লারি ফটোস, অর্থাৎ এমন কিছু কিছু ফটোস থাকে যেগুলো হয়তো ভালো ছবি উঠেনি, মানে ভালো না, মানে এটা দেখুন ডিসাইড করে দিচ্ছে কিন্তু এই অ্যাপটাই যে ভালো ছবি না, আপনার ফোনে রাখার প্রয়োজন নেই। সেইগুলো আপনি কিন্তু সিলেক্ট করতে পারেন, যেগুলো খুব বেশি প্রয়োজন নেই বা ফোনে না রাখলেও চলে। হ্যাঁ, এক্ষেত্রেও বলবো এমন কিছু কিছু ছবি থাকতে পারে যেগুলো হয়তো ব্লার এফেক্টটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু অটোমেটিক ফোন সেটা নিতে পারিনি বা ফোনের মনে হচ্ছে এটা ভালো না। সেক্ষেত্রে আমি বলবো আপনি একটু দেখে শুনে নিয়ে সিলেক্ট করে তারপরে আপনি সেটাকে ডিলিট করুন, ঠিক আছে। এটা বোঝা গেল। এবং এখান থেকে বাইরে চলে আসুন। বাইরে চলে এসে যেটা ইম্পর্টেন্ট দেখুন লার্জ ফাইল, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমাদের ফোনে কখন কি রেকর্ড করেছিলাম, কখন কি ভিডিও করেছিলাম আমাদেরই মনে নেই, যেগুলো হয়তো সেই কবে দেখেছিলাম তারপর দেখাই হয়নি, প্রয়োজনও হয়নি, কিন্তু ফোনকে ভারাক্রান্ত করে দিয়েছে। আপনি যদি এই সিলেক্ট ফাইলের এখানে আসেন তাহলে সেইগুলো আপনি দেখতে পাবেন যেগুলো অ্যাকচুয়ালি আপনার প্রয়োজন নেই। আপনি কি করবেন, সেইগুলোকে যেগুলো আপনার প্রয়োজন নেই এরকমভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে করে এখানে সিলেক্ট করে এগুলোকে করে দেবেন ডিলিট।
এবং ফাইনাল ডিলিট করার জন্য এখানে এসে এখানে সিলেক্ট অল করে দিয়ে এখানে ডিলিট করে দেবেন। দেখুন কত জিবি ফাঁকা হয়ে গেল, আপনার চোখের সামনে ঘটলো। এবং আপনি যখন নিজের ফোনে করবেন এটার রেজাল্ট আরও বেশি দেখতে পাবেন। ঠিক আছে, এবারে দেখুন এই জায়গাটায় আপনি ডিলিট আনইউজড অ্যাপ, এমন কিছু অ্যাপ রয়েছে যেগুলো আপনি বহুদিন ব্যবহার করেননি, হয়তো আপনার প্রয়োজন নেই, কোনো এক সময় একটুখানি প্রয়োজন ছিল, আপনি ইনস্টল করেছিলেন, তারপর ফোনে সেইভাবে রয়ে গেছে। এই অ্যাপগুলো শুধু যে আপনার ফোনকে ভারাক্রান্ত করছে তা নয়, এই অ্যাপগুলো যে পারমিশন নিয়ে রেখেছে সেই পারমিশনের ফলে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে রান করে, ফলে আপনার র্যামের উপর প্রেশার পড়ে, আপনার প্রসেসরের উপর প্রেশার পড়ে, ফলে এই যে ফোন হ্যাং হয়, স্লো হয়, তার জন্য এই একাধিক অব্যবহৃত বা আনইউজড অ্যাপ কিন্তু দায়ী থাকতে পারে। আপনি এখানে সিলেক্ট অ্যাপে এসে দেখে নেবেন যে অ্যাকচুয়ালি আপনি কোন অ্যাপগুলো ব্যবহার করেন না বহুদিন। এখানে অনেক অ্যাপ যেগুলো বহুদিন ব্যবহার করা হয় না তার লিস্ট আছে, যেগুলো আপনার প্রয়োজন নেই সেখানে সেইগুলোকে আপনি এখানে এরকমভাবে টিক দেবেন, দিয়ে আনইনস্টল করে দেবেন। আনইনস্টল করে দিলে কিন্তু সেই জায়গাটা ফাঁকা শুধু হলো তাই নয়, সেই অ্যাপ থেকে এই যে ব্যাকগ্রাউন্ড রান, প্রসেস করা এবং র্যামের উপর প্রেশার ফেলা বিভিন্ন যে জটিলতা তার থেকেও মুক্তি পাওয়া যায়। এইগুলো মোটামুটি আপনি যদি করতে পারেন, এবং আমি বলবো অন্তত 2 সপ্তাহ অন্তর, যদি সম্ভব না হয় মাসে অন্তত একবার একটু করে নিন, কষ্ট করে হলেও করে নিন, দেখবেন আপনার ফোন ল্যাগ, হ্যাং, স্লো এই জাতীয় প্রবলেম অনেকটা রিমুভ হয়ে যাবে, কমে যাবে, এমনকি আপনার ফোন ব্যবহারের যে এক্সপেরিয়েন্স সেটা অনেকটা বেড়ে যাবে। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।